আসসালামু আলাইকুম। সেরা স্বাদে হাঁসের মাংস রান্নার রেসিপি আজ আমার দর্শক বন্ধুদের দেখাবো। এখানে শুকনো মরিচ, কাঁচা মরিচ, জিরা, ধনিয়া গুঁড়া, ধনিয়া, পেঁয়াজ কিউব করে নেয়া, রাঁধুনি আর শাহি জিরা সবগুলো আমি ব্লেন্ডার জারে নিয়েছি, ব্লেন্ডার করে নিব। একটা হাঁসকে আমি পরিষ্কার করে ধুয়ে কেটে পরিষ্কার করে বলের ভিতর নিয়েছি। হাঁসটি 1 কেজি 700 গ্রাম ছিল। পেস্ট করে আমি নিয়েছি ব্লেন্ডার জারে। এখন পেস্টগুলো হাঁসের মাংসের উপরে দিয়ে দিলাম। আদা, পেঁয়াজ, রসুন পেস্ট দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। শুকনো গুঁড়ো মরিচ, হলুদ, লবণ, গরম মশলা সব মশলাকে আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম। সেই মশলা গুঁড়ো সব দিয়ে একসাথে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। হাঁসের মাংস অনেকেই মনে করে হাঁসের মাংস রান্না করলে গন্ধ লাগে, কিন্তু আমার এই টেকনিক আপনারা যদি করে রান্না করেন অনেক মজাদার হয়, গন্ধ চলে যায় আর গন্ধ থাকবে না। খুবই মজাদার একটা রেসিপি। আপনারা ভিডিও দেখবেন আমার দর্শক বন্ধুরা, এরপরে বাসায় বানিয়ে ফেলুন যারা হাঁস পছন্দ করেন। চুলা জ্বালিয়ে কড়াইতে আমি সয়াবিন তেল, সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম হাঁড়িতে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, লাল লাল করে ভেজে নিব। একটু বাদামি কালার হয়ে গিয়েছে। দারচিনি দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, ছোট এলাচ, বড় একটা এলাচ দিয়েছি, স্টার দিয়ে দিলাম। এখন তেজপাতা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিলাম। এখন মাংসগুলোকে আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা করব। হাঁসের মাংসে কোনো গন্ধ থাকবে না। আমি যেভাবে আপনাদের বলতেছি এভাবে ভিডিও দেখে বাসায় বানিয়ে খাবেন, তাইলে দেখবেন কি গরুর মাংস খেয়েছেন না খাসির মাংস খেয়েছেন বা মুরগির মাংস খেয়েছেন, এটা যখন খাবেন তখন খুবই কি খেয়েছেন সেটা আপনারা নিজেরাই বুঝবেন। খুবই মজাদার একটা রেসিপি। আপনারা বাসায় ভিডিও দেখবেন, ভিডিও দেখে আমার মতন করে বানিয়ে খাবেন। আর একটু আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, ভাজা হয়ে গিয়েছে, তারপরও আবার একটু ভাজা করব। এই হাঁস যখন বাজার থেকে আপনারা পরিষ্কার করে আনবেন, তখন এই হাঁসটার উপরে কিছু পরিমাণে হলুদ মাখিয়ে তারপরে চুলার উপরে একটু পুড়াবেন। দেখবেন হলুদটা পুড়বে কিন্তু চামড়া পুড়বে না, হলুদ হলুদ হয়ে যাবে, খেতেও খুব মজা লাগবে, কোনো গন্ধ থাকবে না। আপনারা আমি যেভাবে বলছি ওইভাবে আপনারা করবেন, দেখবেন আপনারা বাসায় বানিয়ে খাওয়ার পর বুঝবেন এটা কি মজা হয়েছে। দুর্দান্ত স্বাদের একটা হাঁসের রেসিপি, হাঁস রান্নার রেসিপি। আপনারা ভিডিও দেখবেন, ভিডিও দেখে বাসায় বানিয়ে ফেলুন। আর হাঁসের মাংসে সবসময় গরম পানি দিতে চেষ্টা করবেন, গরম পানি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আমার হাঁসের মাংস প্রায় সিদ্ধ হয়ে এসেছে। অনেকক্ষণ লাগে, 1 ঘন্টা পর্যন্ত চুলা জাল দিতে হয় হাঁসের মাংস। চুলা ডিম করে রাখবো, আস্তে আস্তে হচ্ছে।
দেখুন কালার কি সুন্দর হয়েছে। চুলার আঁচটা একবারে ছোট করে রাখতে হয় হাঁসের মাংস রান্নার সময়। হাঁসের মাংস আমার হয়ে গিয়েছে, এখন আমি বাগার দিয়ে দিলাম। শুধু রসুনের বাগার দিতে হয়, তাহলে হাঁসের মাংস খেতে সুস্বাদু লাগে, ঘ্রাণ হয়। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আপনারা বাসায় ভিডিও দেখবেন, ভিডিও দেখে এভাবে বানিয়ে খাবেন। এরপর কি খেয়েছেন সেটা আপনাদের কাছেই মনে হবে, আমার বলা লাগবে না। এই যে ঝোলটা কি সুন্দর কালার এসেছে, মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। আমি বাটিতে নিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য, সাজিয়ে আপনাদের দেখাবো। হয়ে গেল মজাদার রেসিপি, সেরা স্বাদের হাঁসের মাংস রান্না রেসিপি। দেখুন কি সুন্দর কালার হয়েছে। আজ আর না, আগামীকাল আর একটি রেসিপি নিয়ে হাজির হব।